ছায়ানট উদীচীর পরে এবার আক্রমণ রকস্টার জেমসের কনসার্টে। বিশৃঙ্খলার বাংলাদেশে তাণ্ডব চলছে। ইট বৃষ্টি, অশান্তিতে জখম 25। ফরিদপুরের ঘটনা। ফরিদপুর জেলা স্কুলের 185তম বর্ষ উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শেষ দিনে পারফর্ম করার কথা ছিল নগর বাউল ব্যান্ডের তারকা গায়ক জেমসের। শুক্রবার রাত 9টা নাগাদ শুরু করার কথা ছিল জেমসের। অভিযোগ, জেমসের কনসার্ট দেখতে একদল জনতা স্কুলে ঢোকার চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারেনি তারা। এই অবস্থায় কনসার্ট দেখার সুবিধায় স্কুল কর্তৃপক্ষ বাইরে দুটি প্রজেক্টরের ব্যবস্থা করেন। তাতেও পরিস্থিতি বাগে আনা যায়নি। জেমসকে দেখতে বহিরাগতরা পাঁচিল টপকে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করে। বাধা দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইট বৃষ্টিতে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তনী বেনজির আহমেদ তাবরিজ অনুষ্ঠান বাতিল করে দেন। বস্তুত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় থেকে নাট্যকার বিজন ভট্টাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে পল্লীকবি জসিমউদ্দিন, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, নজরুল গীতির জন্য বিখ্যাত ফিরোজা বেগমের জন্মস্থান। সেই ফরিদপুরে আক্রান্ত জেমসের কনসার্ট। এই অবস্থায় সুর চড়িয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এক্স পোস্টে তসলিমা লিখেছেন, সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষ প্রগতিশীল চিন্তার কেন্দ্র উদীচীকেও একইভাবে ছাই করে দেওয়া হয়েছে। আজ জিহাদিরা বিখ্যাত গায়ক জেমসকে পারফর্ম করতে দিল না। এর সঙ্গেই তসলিমার সংযোজন, কিছুদিন আগেই আলী আকবর খানের পৌত্র এবং ওস্তাদ আলাউদ্দিন খানের পুত্র সিরাজ আলী খান ঢাকায় গিয়েছিলেন। মাইহার ঘরানার একজন বিখ্যাত এই শিল্পী পারফর্ম না করেই ভারতে ফিরে গিয়েছেন। জানিয়ে গিয়েছিলেন তিনি আর বাংলাদেশে আসবেন না। দিন দুয়েক আগে ওস্তাদ রশিদ খানের পুত্র আরমান খানও ঢাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। রশিদ পরিষ্কার করে দিয়েছেন, সঙ্গীতের প্রতি ঘৃণা প্রদর্শনকারী ঢাকায় তিনি পা রাখতে চান না। জেমসের অনুষ্ঠানে তাণ্ডব নিয়ে তসলিমার এক্স পোস্টে সুরই শোনা গিয়েছে এপার বাংলাতেও। সরব হয়েছেন এপারের বিশিষ্টরা। শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, ধর্মের অপব্যাখ্যা করে সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে জিহাদিরা। ইসলামের একটা সংকীর্ণ ব্যাখ্যা করে বাংলাদেশের জেহাদিরা, জামাতিরাও এবং জেহাদিরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। যেমন মাজার ধ্বংস হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সংস্কৃতির উপর আক্রমণ। সমাজচিন্তক মিনাতুন নাহার মনে করছেন, মৌলবাদী রাজনীতির ফল। আমার তো মনে হচ্ছে এর মধ্যে মৌলবাদী রাজনীতি ঢুকে গেছে। মৌলবাদী বলতে গোড়া ধর্মবাদী, তারাও তাদের সঙ্গে, তারা রাজনীতিকে ধর্মের সঙ্গে, ধর্মবোধের সঙ্গে বা ধর্মীয় অন্ধত্ব, ধর্মান্ধতার সঙ্গে রাজনীতি মানে মন্দ রাজনীতি, আত্মঘাতী প্রবণতা মনে করছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আত্মকারো হচ্ছে, এটা আত্মঘাতী প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশে। তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করছে। আর তাদের চাষ ফলন এবং যে সমস্ত দেখছি নানান মাধ্যমে, সেগুলো আমাকে খুবই ব্যথিত করছে এবং বুঝতে পারছি যে অরাজকতায় ভরে গেছে। একসময় সংস্কৃতি, ভাষা রক্ষার বাংলাদেশে কি এখন শুধু মৌলবাদী ও জঙ্গিদের পদচারণা? মৌলবাদকে হারিয়ে কি বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ? ক্যালকাটা নিউজ।